ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML ইউজ করে আমরা HTML টেবিল ক্রিয়েট করতে পারি। HTML এ আমরা একটা টেবিল ডিজাইন করতে পারি সেটা নিয়ে আলোচনা। ওকে? তো HTML টেবিলটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যত ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, আমাদের রিপোর্টিং পারপাসে যত পেজ আছে, ম্যাক্সিমাম পেজে আমরা আসলে টেবুলার ফরম্যাটে ডাটা আমরা শো করি অথবা ডিসপ্লে করে থাকি। তো টেবিল আকারে আমরা ডাটা দেখাই। সাপোজ ধরুন আপনার একটা স্টুডেন্ট লিস্ট আছে, আপনার কোনো একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে একটা স্টুডেন্ট লিস্ট আছে, আপনার এখানে থাউজেন্ডস অফ স্টুডেন্ট আছে। তো সকল স্টুডেন্টকে আপনি একটা পেজ বানাবেন, সেই পেজে সবার ডাটাগুলো আপনি শো করবেন। কীভাবে শো করবেন সেটা হচ্ছে টেবিল আকারে। ওকে, তো আমরা কীভাবে সেটা করতে হয় চলুন আমরা শুরু করি। তো আমি একটা অলরেডি ব্ল্যাঙ্ক একটা ফাইল, HTML ফাইল, index.html ফাইল ক্রিয়েট করে রাখলাম। তো এখানে আমি HTML5 এর কোডটুকু নিয়ে আসবো শর্টকাট। যারা আজকে এই টিউটোরিয়ালে নতুন, তারা হয়তো শর্টকাটটা জানেন, আমি প্রিভিয়াসলি অলরেডি আলোচনা করেছিলাম। সো স্ট্রংলি রিকমেন্ড করব যারা আজকের ভিডিওতে নতুন, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন। ওকে, আমি ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওতে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসছেন, সেটা আমি ইগনোর করলাম। তো আমি একটা ট্যাগ নিই h1, সাপোজ এই ট্যাগের মধ্যে আমি বললাম HTML টেবিল এক্সাম্পল। ওকে, তো এখানে টাইটেলটা দিয়ে দিই পল্লী। তো এটাকে রান করলে তেমন কিছুই পাবো না। আমি লাইভ সার্ভারে ওপেন করলাম, জাস্ট সিম্পলি আমি HTML টেবিল এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমি যেই হেডারটা ইউজ করলাম এবং সাথে টাইটেলটা। ওকে, এবার আমরা সাপোজ স্টুডেন্টের কিছু ইনফরমেশন আমি টেবুলার ফরম্যাটে শো করতে চাই। সাপোজ স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ইমেল এবং স্টুডেন্টের ফোন নাম্বার, এই তিনটা জিনিস আমি আসলে টেবুলার ফরম্যাটে আমি দেখাতে চাই। তাহলে আমি কি করব? সো প্রথমত আমার যেটা লাগবে একটা ট্যাগ, সো টেবিল। সো আমার টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে এই টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। সো এটা ডাবল ট্যাগ, স্টার্টিং এবং এন্ডিং থাকবে। তো এতটুকু দিলেই জাস্ট টেবিল চলে আসবে না। সো আমি টেবিল, সো একটা টেবিলের কি কি থাকতে পারে? সো একটা টেবিলের আসলে রো থাকে, কলাম থাকে, তাই না? সেল থাকে। সো আমি এখন এই আমার কতগুলা রো হবে, কতগুলা কলাম হবে, সেল কি কি হবে, আমি সেগুলো এখানে টেবিলের মধ্যে আমি দিয়ে দিব। সো টেবিলের মধ্যে সর্বপ্রথম আমাকে যেটা দিতে হবে টিয়ার, যেটা হচ্ছে টেবিল রো। টিয়ার মিনস টেবিল রো মিন করে। তার মানে আমার একটা টেবিলে রো এর মধ্যে কতগুলো কলাম থাকবে। যদি আমি তিনটা কলাম, যেহেতু আমি বললাম আমি নাম শো করতে চাই, তারপরে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তিনটা জিনিস আমি দেখাতে চাই। তো আমি এখানে বলবো টিডি। এই টিডি মিনস হচ্ছে টেবিল ডাটা, অথবা এটাকে সেলও বলতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি দেখাতে চাই একটা নাম, আমি নামটা লিখলাম, দেন আর একটা টিডি, এখানে ইমেল, তাই না? আমি লিখলাম ইমেল, দেন হচ্ছে টিডি, এখানে ফোন নাম্বারটা লিখে দিবেন। ওকে, জাস্ট একটা ফোন নাম্বার লিখে দিলাম। তো এবার আমি সেভ দিলাম। এখন এটা দেখতে কিরকম দেখায় দেখেন, নাম চলে আসলো, ইমেল, ফোন নাম্বার। ওকে, তো এবার আমি এই টিআরটাকে একটা কপি করলাম, পেস্ট করে দিলাম। এই টোটালটাই হচ্ছে একটা টেবিলের রো। ওকে, তো আমি আরেকটা কপি করলাম, কপি করে নামটা চেঞ্জ করে দিব, সাপোজ। ওকে, সেভ দিলাম, দুইটা ডাটা চলে আসলো। ওকে, ফাইন।
তো এইরকম আপনার যতগুলা দরকার সেম ভাবে আমি আরেকটা কপি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। এখানে নাম বললাম ইসমাইল। তো নাম্বারটা চেঞ্জ করলাম না, ইনার ডাটা চলে আসছে, ফাইন। তো এখনো পর্যন্ত আমি এখানে টেবিলের যে হেডার দরকার ছিল সেই হেডারটা আমি এখনো দেইনি, বাট আমি দেখে বুঝতেছি না এইটা কি, এইটা কি, এইটা কি, রাইট? বাট এখন নাম দেখে বোঝা যাচ্ছে যেটা নাম। যদি এরকম একটা ইনফরমেশন থাকে যেটা আসলে হেডার ছাড়া আমি বুঝতে পারবো না, রাইট? তো সেই ক্ষেত্রে আমি এই টেবিলের জন্য একটা হেডার দিতে পারলে ভালো হতো। সো চলেন আমরা কিভাবে হেডার দিতে হয় সেটা দেখি। সো আমরা যে হেডারটা দিব সেটাও কিন্তু একটা হচ্ছে টিয়ার, মানে হচ্ছে টেবিলের রো। আমরা একটা টেবিলের রো দিব যেখানে হচ্ছে আমার হেডারের ডাটাগুলো থাকবে। ওকে, তো এখানে চলে আসলাম, টিয়ার, দেন এখানে আমি বলবো টিএইচ। টিএইচ মিন টেবিল হেডার। ওকে, তো প্রথমত আমার যে কলামটা আছে সেটা হচ্ছে নেম, আমি বললাম নেম। দেন আমি সেকেন্ড যেটা লিখব সেটা হচ্ছে ইমেল, ইমেলের জন্য আমার কলাম। থার্ড হচ্ছে ফাইনালি আমার যেটা ছিল সেটা হচ্ছে ফোন নাম্বার, রাইট? ফোন নাম্বার। ওকে, এবার আমি সেভ দিলাম, দেখি এবার কেমন দেখায়। সো নাইস। তো এখন দেখলে বোঝা যাবে যে আসলে এগুলো হচ্ছে নেম, নেম কলাম, এইটা ইমেল, এটা হচ্ছে ফোন নাম্বার। ওকে, সরি। তো এখন আমাদের যদি এরকম হয়, আমার একটা কলাম বাড়াতে চাই, সাপোজ এইখানে অ্যাড্রেস অ্যাড করব, ওকে, তখন আমরা কি করব? ভেরি সিম্পল। আমরা প্রথমত আমরা একটা টেবিল হেডার ক্রিয়েট করব, যেটার নাম দিব অ্যাড্রেস। সো অ্যাড্রেস, আমার প্রত্যেকটা টিয়ারের মধ্যে আমি একটা করে টিডি অ্যাড করে দিব। ওকে, টিডি, তো আমি অ্যাড্রেস দিয়ে দিব। তো ঢাকা, তো সবার জন্যই ঢাকা দিয়ে দিলাম আমি, ঢাকা। ওকে, সো এইটার জন্য আমি ঢাকা বলে দিলাম। সো এইবার যদি আমি চেক করি, দেখেন অ্যাড্রেসও চলে আসছে। সো আপনি চাইলে আপনার মতো করে আপনার যতগুলো কলাম দরকার হয় আপনি কলাম অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে কলাম, এটা তো রো, আমরা জানি সবাই, রাইট? যেভাবে কলাম অ্যাড করা যায়, আপনার যতটুকু দরকার আপনি কলাম অ্যাড করতে পারেন। তো বেসিক যেই ব্যাপারগুলো ছিল সেটা হচ্ছে প্রথমত আমার একটা টেবিল ট্যাগ লাগবে। সো এই টেবিলের মধ্যে আমার টিআর লাগবে। ওকে, তো টেবিল রো থাকবে, একটা টেবিলের মধ্যে অনেকগুলা টিয়ার থাকতে পারে, যেটাকে বলে আমরা টেবিল রো। তো আপনি ইচ্ছে মতো কলামও নিতে পারেন। তো প্রথম যেই আমাদের টিয়ারটা ছিল আমরা সেটা ইউজ করছি হচ্ছে আমাদের টেবিল হেডারের জন্য। ওকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কোন কলামটা আসলে কোন ডাটা থাকবে, একটা লেবেলিং করা কলামটাকে। দেন আমি যত নেক্সট টাইম আমার সবগুলো টিয়ার নিব আর ডাটাগুলো ওইখানে আমি প্রোভাইড করব, দ্যাটস ইট। তো হয়ে গেল আমাদের হচ্ছে সিম্পল একটা HTML টেবিল। সো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। সো পরবর্তীতে আমরা এখানে বর্ডার দিব। সো এখনো পর্যন্ত আমরা এখানে স্টাইল করিনি, বর্ডার দেইনি। সো দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে, আমরা একটু সামথিং বর্ডার দিব। সো আমরা দেখবো কীভাবে বর্ডার দিতে হয়। তো টেবিলের আরও কিছু বেসিক ডিসকাশন আমি করবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।